بسم الله الرحمن الرحيم وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. सब अपने बनाए हुए ज़िंदा में महबूस सब आपने बनाए हुए ज़िंदा में है महबूस खावर के सवाबित हूँ के अफरंग के सैयार खावर के सवाबित हो के अफरंग के सैयार पीरान कलीसा हो के शेखान हरम हो पीरान कलीसा हो के शेखान हरम हो ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार है अहल सियासत के वही को नखमो पीछ है अहल सियासत के वही को नखमो पेच शायर उसी अफलाक शायर उसी अफला अफकार तखय्युल में है गिरफ्तार शायर उसी अफला से तखय्युल में गिरफ्तार दुनिया को है उस महदी बरहक ज़रूरत दुनिया को है उस महदी बरहक की ज़रूरत
जिसकी निगाह ज़लज़ले आलम अफ़कार, हो जिसकी निगाह ज़लज़ले आलम अफ़कार। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, शहर में लगता नहीं सहरा से घबराता है दिल। अब कहाँ ले जाके बैठो ऐसी दीवाने को हम। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, ये बंदा दो आलम से खफा मेरे लिए है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम, सल्लल्लाहु तआला अलैहि वसल्लम, सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। निहायत काबिलुल एहतराम मोहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बेरादरान इस्लाम, पर्दार आलेर मा ও বোনেরা, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচা আজিজ তলাবা, সর্বস্তরের তৌহিদি জনতা, প্রশাসনের দায়িত্বশীল ভাইরা, রাজনৈতিক বন্ধুরা, সাংবাদিক ভাইরা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাবনা জেলা উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের মাহফিল, রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথাবার্তা শুনবো এবং আমল করব। এজন্য রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের 29 নম্বর পারা সূরা নূন ওয়াল কলমের শুরু থেকে কয়েকটি আয়াতে শরীফে তেলাওয়াত করেছি এবং প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই ছোট একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। নির্দিষ্ট সময়ের ভিতরে আল্লাহ পাকের তৌফিক অনুযায়ী
কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাহফিল হইল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। মুশকিল হইল কোরআন যত বড় আল্লাহর রাসূলের সিরাত তত বড়। কথা বলতে হবে। যত বেশি তাড়াতাড়ি কথা বলবেন তত তাড়াতাড়ি কথা বাইরে হবে ইনশাআল্লাহ। বললাম রাসূলের কোরআন শরীফ যত বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তার মানে কোরআন শরীফের যেইখান থেকে আলোচনা করবেন এটা হুজুরের সিরাত। হাকিমুল ইসলাম হযরত কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কোরআন শরীফ অবতীর্ণ করেছেন। একটা কোরআন শরীফ হইল থিওরিক্যাল, আর একটা কোরআন শরীফ হইল প্র্যাকটিক্যাল। কোরআন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, কোরআন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, কোরআন বলে। একটা কাগজের কোরআন আর একটা হলো বাস্তব কোরআন। ঠিক আছে না কথা? এগুলো আপনারা শুনছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকাকে একজন জিজ্ঞেস করলেন হুজুরের সিরাত সম্পর্কে কিছু বলেন। আম্মাজান উল্টা প্রশ্ন করে জিজ্ঞেস করলেন আমা তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো না? কফরিত কিন্তু কোরআন শরীফে তো হুজুরের সিরাত। এখন কোরআন বলে একরকম, আমরা করি আরেক রকম। কথা কয় কোরআন বলে ঘুষ মাফি, আমরা বলি ঘুষ ফি। কথা কয় কোরআন বলে সুদ মাফি, না চলবে না। আমরা বলি না চলে, সালাইছি চলে। বিনা হুজুরে নামাজ পড়লে হয় না, আরেকজনকে আমি পড়ি হয়। কথা বুঝে না? বিনা হুজুরে নামাজ পড়লে হয় না, কই যে আমি পড়ি হয়। ঘুষ খাওয়া হারাম, ওকে আমি খাইয়ে দেখছি, কই হারাম টারাম কই। মিথ্যা কথা বলা হারাম, কই যে আমি বলছি সমস্যা নেই। এই হলো আমাদের অবস্থা। সিরাতের আলোচনা কেন? শোনার জন্য না আমলের জন্য? আরে বলেন বলেন বলেন, শোনার জন্য না আমলের জন্য? কই আমরা কই রাসূলের সিরাত কই। কথা বললে লম্বা হয়ে যাবে, লম্বা কথা বলার আসলে সময় নেই। যা হোক খায়ের। তা আমি এইখান থেকে কিছু তেলাওয়াত করছি। এই আয়াতগুলোর শানে নুজুল আছে, শানে নুজুল। যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি এই আয়াতগুলোর শানে নুজুল আছে, প্রেক্ষাপট, অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট আছে। কোরআন মাজিদের আয়াত বা সূরাগুলো দুই ধরনের। কিছু এমনি অবতীর্ণ হয়ে গেছে, আর কিছু হলো আগে কারো প্রশ্ন তার উপরে উত্তর, কোন ঘটনা তার উপরে অবতীর্ণ হওয়া। এটাকে বলে প্রেক্ষাপট, শানে নুজুল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পয়গম্বর বানাইলেন আনুষ্ঠানিকভাবে। হুজুর তো আগের থেকেই পয়গম্বর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একদম আগের থেকেই পয়গম্বর। বুড়া মানুষ বহুত, আমিও উঠা বসা করবো না, চুপচাপ বসে আছে। বুড়া মানুষের সামনে আমার মুরব্বী গেলে মুরব্বী। আরে সমাজের বুড়ারা অনেক দামি। সমাজের বুড়ারা যার যত বয়স বেশি সে তত বেশি দামি, কারণ সে রাসূলের যুগের কাছাকাছি। বুঝে না কথা? আল্লাহর হাবিবের যুগের কাছাকাছি তো। আর বয়স যদি 80 হয় তারপরে তার মানে হুজুরের যুগের দিকে 80 বছর আগানো।
আর বয়স যদি 10 হয় তাহলে হুজুরের দূরে না। লাইটের যত নিকটে থাকে তত মানুষটাকে সুন্দর দেখা যায়, আগুনের যত কাছে থাকে শরীর তত গরম থাকে। কথা কয় পয়গম্বরের যুগের যত কাছের মানুষ এদের রুহানিয়ত তত মজবুত হয়। 2 নম্বরীটা যেমন মজবুত, যেমন হুজুরের যুগের আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ, 2 নম্বরীটা যেমন শক্ত, হুজুরের যুগের মুমিন সাহাবায়ে কেরাম রুহানি লাইন, আধ্যাত্মিক লাইনও তত মজবুত। আবু বকর, ওমর, ওসমান, আলী, এই সময়ের যারা বুড়া এরা হুজুরের যুগের কাছাকাছি হওয়ার কারণে এরা দাম। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইস্তাহি মিন যিশাইবাতিল মুমিন, নিশ্চয় আল্লাহ পাকনা চুলওয়ালা, পাকনা দাড়িওয়ালা মুমিনকে শরম করেন, লজ্জা করেন, অর্থাৎ খোলাসা হইল সম্মান করেন। তা আমি বলি কেন? এই জন্য ও তো বয়স বেশি, আল্লাহ বলেন আমারও বয়স বেশি। এরা আমার কথা বুঝে। আর একটা মানুষের বয়স বেশি মানে কি? আল্লাহর বয়সের সাথে মিলেছে। আর যদিও আল্লাহর কোনো বয়স নাই, আজ আজল তা আবাদ, যেটার আগে আর আগ নাই, শুরু নাই, তখন থেকে আল্লাহ, যেটার শেষে আর শেষ নাই সে পর্যন্ত আল্লাহ। কিন্তু এই মাঝখানে একটা বয়স আছে না, বুড়ো হইলে বয়সটার মিল কার সাথে? বুঝে না কথা বলেন না কেন? আরে আপনি গুতা না দিলে তো গাভীর বাট থেকে দুধ বাইর হবে না। এই আপনি গুতা না মারলে দুধ বাইর হবে? আপনি আমার দিয়ে কথা বলাইবেন, আমি 5.5 ঘন্টা 6 ঘন্টা জার্নি করে আইসে এনে আসলাম, আপনি কথা বলবেন না, মেয়ে আমার থেকে কথা নিবেন, আমি কথা কমে না তো কি করবেন? কথা কয় না, কথা বলবেন। আপনি বোবার মতো বসে থাকলে হবে না, বোবা নাকি? এই জন্য বুড়া থাকবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পয়গম্বর বানাইয়াই দিলেন শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে। এমনি তো হুজুর নন আনুষ্ঠানিক আগেই না পয়গম্বর। হুজুর বললেন কুনতু নবিয়্যান ওয়া আদমু বাইনাল মা'i ওয়াত তিন, আমি তখনও নবী যখন আদম মাটি আর কাদার মাঝামাঝি, রূহ ঢুকানো হয় নাই, তখন আমি নবী, কিন্তু পৃথিবীতে প্রেরণ হয়, প্রেরিত হয়। এখন 40 বছর পরে নবী। হুজুরকে আল্লাহ বলছেন আপনার নবুয়তের একটা দলিল দেন তো আপনার উম্মতকে, আপনার জীবনটাকে উম্মতের সামনে তুলে ধরেন। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ভাষা অনুযায়ী তুলে ধরতেছে, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলি, ছিলেন না, কথা শুনে আল্লাহু আকবার করকে সেটা, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। তো আমি মুহাম্মদ তোমাদের মধ্যে মিন ক্বাবলি দাওয়ান নবুওয়া, নবুয়তের দাবির আগে লাবিস্তু উমরা, লম্বা টাইম অবস্থান করেছি, 40 বছর তোমাদের মধ্যে আমি ছিলাম। বলো তো আমার জিন্দেগির মধ্যে কোনো 2 নম্বরই পাইছনি? কথা কয় না, আমার কথা বুঝতেছেন? আমি যদি আপনাদের মাদ্রাসায় 5 দিন থাকি, তা আপনারা ধরে ফেলাইবেন যে হুজুরে এইখানে এই সমস্যা, ধরে ফেলাইবেন। আর আমাদের নেতারা যদি এইখানে এসে 2-3 দিন থাকে, আপনি প্রথম দিন থেকে সমস্যা ধরে ফেলাইবেন। হয়তো নামাজের সমস্যা, নাহলে রোজার সমস্যা, নাহলে বইসে না দাঁড়াইয়ে প্রস্রাব করার সমস্যা, নাহলে সিগারেট টানার সমস্যা। কথা কয় না কেন? আপনি ধরে ফেলাইবেন। কিন্তু 40টা বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাওয়ালাদের মধ্যে অবস্থান করছেন। কোন মায়ের ছেলে, মায়ের মেয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির উপরে একটা দাগ বসাই করে সুযোগ পায়। আফালা তাকিলুন, আফালা তাকিলুন, তোমরা এখনো বুঝো না আমি জিনিসটা কি?
এটা হুজুরের নবুয়তের অসত্য দলিল। আফালা তাকিলুন, তোমরা বুঝো না যে আমি সাধারণ মানুষ না, আমি অসাধারণ মানুষ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? সিরত, এটার নাম সিরত। এই 40 বছরের নবুয়তের আগে এই অবস্থা, নবুয়তের আগের 40 বছরে এই অবস্থা। আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40, হুজুরের বয়স 25। 15 বছর বয়সে বড়। এত বয়সে বড়, মায়ের সমান বয়স। হুজুরের বয়স 25, ছেলের বয়সের যুবক। খাদিজাতুল কুবরা হুজুরের কাছে বিবাহ প্রস্তাব দেন। আপনি বুঝেন না? আপনারা কি আমার কথা শুনতেছেন? বিবাহের প্রস্তাব। খাদিজাতুল কুবরা এই বিবাহের প্রস্তাবটা একটা বৃদ্ধা মহিলার মাধ্যমে দিয়েছে। দাদি শাশুড়ি, নানি শাশুড়ি কিন্তু অনেক চালাক হয়, কথা কয় না? নাতিনের সাথে আর নাতিন জামাইয়ের সাথে বেশ কম হইলে এটা লিয়াজু মেনটেন করে, সমন্বয় করে দাদি শাশুড়ি আর নানি শাশুড়ি। এই জন্য বুড়ার মাধ্যমে খাদিজাতুল কুবরা প্রস্তাব পাঠাইছে। কইছে তুমি যদি মোহাম্মদ রে আমার স্বামী বানাই দিতে পারো, তোমার বান্ডিল দিব। বান্ডিল কি দিব? বান্ডিল। বান্ডিল বুঝেন না? বান্ডিল দিব, বান্ডিল। আচ্ছা দেখি, চেষ্টা করি। সব যুবক তো আবার অনেকের পানি ভরায় পড়ে না, কথা কয় না? যেমন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম হযরত জুলাইখার পানি ভরায় পড়ছিলেন। আরে বাবা রে, কি শক্ত যুবক। হাকিম তিরমিজি যুবতীর পানি ভরায় পড়ে। শাহ আব্দুল আজিজের দরসে গাহে তালিবুল ইলম যুবতী মেয়ের পানি ভরায় পড়ে না। কাইটে গেছে আল্লাহ তাআলা, বাইচা গেছে। কয়েকটা চেষ্টা করে দেখি, গেছে, কথা বলছে। কিন্তু আমার বক্তব্য হলো খাদিজাতুল কুবরা পাশে, সাথে সাথে ওই বিদ্যার কাছে একটা চিঠি লিখছি, চিরকুট, আরবিতে ছোট্ট এক লাইনে। এটা আপনারা বলেন না 30 সেকেন্ডের কি ভিডিও ভাইরাল, এরকম 30 সেকেন্ডের একটা চিরকুট। মুহাম্মদ ওয়াল্লাহি ইয়া মুহাম্মদ ইন্নী লা উহিব্বুকা, আল্লাহর কসম মুহাম্মদ আমি তোমাকে পছন্দ করি, অর্থাৎ আই লাভ ইউ। সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ। এটা আধুনিক তরজমা, আই লাভ ইউ। আই লাভ ইউ দুই কারণে। কয় কারণে? তোমাকে আমি পছন্দ করি দুই কারণে। তুই সমাজের বড় নেতা এই জন্য না, তুমি এলিট পারসন এই জন্য না, তুমি ধনীর ছেলে এই জন্য না, তোমার মধ্যে দুইটা গুণ আমি দেখতে পাচ্ছি। আরো আছে, সবে তো গুণে। হুজুরের কোনো দোষ আছে না? ও আল্লাহ যদি দুনিয়াতে কোনো মানুষ বানান একদম নির্বেজাল, নির্দোষ, নিজের পছন্দ করে আল্লাহ বানাইছে। তোমাকে দুই কারণে আমি ভালোবাসি। লিসাদকি হাদিসিকা ওয়া হুসনি খুলুকিকা। তুমি একটা যুবক, যে সমাজের যুবকরা মিথ্যা কথা বলে, কিন্তু দীর্ঘ 25 বছরের ভিতরে তোমার জবান থেকে কোনো মিথ্যা কথা আমি শুনি নাই, অর্থাৎ তুমি সবসময় সত্য কথা বলো। সুবহানাল্লাহ। আজকের সিরতের এই প্রোগ্রাম থেকে আমরা সত্য কথা বলবো এই সিদ্ধান্ত নিতে পারি? কে কে নিতে পারি? আতুলে এখন তো মেহরবানি করে। এটা হলো কামের কাম, এটা কামের কাম। ওয়া হুসনি খুলুকিকা, 2 নম্বর তোমার চরিত্র অনেক ভালো। সুবহানাল্লাহ কর না? এই চরিত্র ভালো, এই কথাটা নয় নবী হওয়ার আগের ঘটনা না পরের ঘটনা? আরে কথা কয় না, নবী হওয়ার আগেই চরিত্র ভালো, তো পরে কি হবে ঘটনা? আর আমাদের নেতা হওয়ার আগেই চরিত্র খারাপ, পরে কি হবে? কথা কয় না কেন? আমাদের নেতা হওয়ার আগেই চরিত্র খারাপ, পরে কি হবে? আর আজকে আসতে আসতে শুধু কেবল সব নেতার চরিত্র ভালো। মানে ওই যে নির্বাচন সামনে, আমার ড্রাইভার রাগ সিল্লে আসতে পারে, সিল্লে লিখে হুজুর রাজনীতি করে,
এমনি আমি নজরদারিতে আছি সব সময়। কালকে এক দোস্ত আমার ফোন করছে উপরের অফিসার, হুজুর বাইলে বাইলে। আমি বলছি ঠিক আছে বাইলে বাইলে, ওর বাইলে বাইলে কথা বলে, আমি বাইলে বাইলে কি করবো, তো বাইলে বাইলে কথা বলতে আসে। এই পরিমাণ গুণ আমার ড্রাইভার হুজুর সপ্তাহে হাতের কাছে, মানে আর যা গুণ আছে সবই একজনের কাছে আছে। আমার না হইলেও নির্বাচিত হয়ে গেছে। বুঝিয়েন কথা, বুঝিয়েন কথা শুনতেও সময় লাগে, বলতেও কি লাগে, আর আমল করতে আরো সময় বেশি লাগে। ঠিক আছে নি? একবার শুনবেন সারা জীবন আমল করবেন, কথা কয় না? একবার শুনবেন সারা জীবন আমল করবেন, তাহলে বলতেও সময় কম, শুনতেও কম, বুঝতে একটু সময়, আমল আরো বেশি লম্বা, আল্লাহ কোন মৃত্যু পর্যন্ত। হুজুরকে আল্লাহ নবী বানাইলেন, মাশাআল্লাহ, হুজুর নবী হয়ে গেছে। এখন দায়িত্ব পাইয়া কি বসে রইলেন না কাজ শুরু করছেন? এখন আস্তে আস্তে খাদিজাতুল কুবরা মুসলমান, সিদ্দিকা আকবর মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান, যায়েদ ইবনে হারিসা মুসলমান। আর হুজুরের বাপের দিনের পাওয়া এটা খাদেমা উম্মে আয়মান, উনিও মুসলমান। এ কয়জন হয়েছে? আরে গণেন না কেন, কয়জন? হযরত খাদিজাতুল কুবরা, সিদ্দিকা আকবর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারিসা, উম্মে আয়মান, কয়জন হইলো? এই হইলো ইসলামের বুনিয়াদ। বুনিয়াল ইসলামু আলা খামসিন, আলা খামসি হাকাম। আর এখানে হলো বুনিয়াল ইসলামু আলা খামসি আফরাদ। ইসলামের বুনিয়াদ এই পাঁচ ব্যক্তি, এই পাঁচজন মুসলমান। যেই দিন হুজুরকে আল্লাহ নবুয়ত দিলেন, ওই দিনে হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুরকে ওযু শিখাইছেন, নামাজও শিখাইছেন। আরে কথা কয় না? ওই দিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জিবরাইল ওযু শিখাইছেন, নামাজও শিখাইছেন। বুঝছেন আপনারা? হ্যাঁ, মেরাজের রাত্রিতে নিয়ে দিছেন তো হইলো উম্মতের লাগা। হুজুর কিন্তু একদিনও, নবী হওয়ার পরে একদিনও নামাজ ব্যতীত ছিলেন। আরে কথা কয় না? ছিলেন। পাঁচজন মুসলমান, হুজুর এদেরকে নামাজ শিখাইছে। এরা নামাজ পড়ে, আল্লাহ বিল্লাহ করে, জিকির আজকার করে। এখন সমাজের অন্যদের সাথে মিশে কম। সমাজের কার সাথে? না, আপনারা তবলিগে যদি কেউ 3 দিনের লেগে যায়, কয়দিন লেগে? এই তবলিগে 3 দিনের জন্য যাইয়া আসার পরে সবার সাথে মিশে না নিরিবিলি চলে? কথা বুঝে না রে? এক সিল্লা থেকে আসলে আর একটু বেশি নিরিবিলি চলে, কথা কয় না? মানে এটা একটা রুহানি মাল তো। কারো কাছে সম্পদ যদি আসে তখন অন্যের সাথে মিশে কম, কথা কয় না? এই জন্য সমাজের বড়রা অন্যদের সাথে মিশে কম, কারণ তার কাছে মাল আসছে, মাল। আল্লাহ যদি বুঝে তো বুঝবেন। আপনারা শুনছেন না? সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এক যুবক আরেক যুবতীর সাথে ভাব হয়েছে নিজের পক্ষ থেকে। যুবতীর দেখিয়া যুবক, আনসারের যুবকের পছন্দ হয়ে গেছে। যেই কারণে যুবক প্রস্তাবে দিয়ে বসছে, আমি তো তোমার ভালোবাসি, কথা কয় না? যুবতীর কিন্তু স্বামী আছে। যুবতী চিন্তা করলো, এরে না বিগড়াইলেই ভালো, দেখি এরে সোজা করা যায়। যুবতী বললো যে এটা হইতেই পারে, কারণ মানুষ তো। আর কথা কয় না? মানুষকে আল্লাহ এই জিনিসগুলো দিয়ে সৃষ্টি করছেন না, এই জন্য ভালোবাসা হতেই পারে। শাহওয়াতে দুনিয়া মে তালে গুলখনাস কে আজো তাকওয়া মে কে আজো হাম্মাম তাকওয়া রোশনাস।
शावते दुनिया में साले गुल खनास के अजू हम्माम तकवा रोशनास। প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনবেন, অনেক কষ্ট করে আসছি। মানুষের ভিতরে খায়সাত আছে, কামড়িপু। আল্লাহ কয় যে তুই এটা পুরা করার বুদ্ধি হইল, তুই বিপদ কি কর, কথা কয় না কেন? তুই অবৈধ জায়গায় এটা ব্যবহার করবি। আমি তোকে খাইতে নিষেধ করবো না, কিন্তু হালাল টাকা তোকে তাকাইতে নিষেধ করবো না, বাকি ভালো জায়গায় তাকাবি, কথা কয় না? তোকে শুনতে নিষেধ করবো না, বাকি ভালো জিনিস শুনবি, কথা বলে না? তোকে বলতে নিষেধ করবো না, বাকি ভালো কথা বলবি। তোকে ধরতে নিষেধ করবো না, বাকি ভালো জিনিস ধরবি। হালালটা ধরবি, হারামটা ধরবি না, ছাড়বি। হ্যাঁ, তো যুবতী বলল অসুবিধা নাই, তুমি এক কাজ করো, 40 দিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের পিছনে নামাজ পড়ো, পরে যা হওয়ার হবে, তুমি যা চাইবে তা হবে। যুবকের চিন্তা করলে কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, শুধু নামাজ হতো, কথা কয়। আরে যুবকের চিন্তা করলে টাকা লাগবে না, পয়সা লাগবে না, এই যুবতীকে পাওয়ার জন্য আমার শুধু নামাজও তো লাগবে। আল্লাহ ওমর ইবনুল খাত্তাবের পিছনে মনোযোগ দিয়ে নামাজ পড়া শুরু করছে। নামাজ শুরু করছে যুবতীরে পাওয়ার জন্য। আল্লাহ কাল্লাহ, আমি তোর সোজা করতে আছি। 2-4 দিন খলিফাতুল মুসলিমিন ওমরের পিছনে নামাজ পড়ার কারণে যুবকের দিলের ভিতরে আল্লাহর মহব্বত চলে আসছে। যখন আল্লাহর মহব্বত চলে আসছে, এখন ওই যে যুবতী মাইয়ার মহব্বত বাড়ছে, কথা কয় না? আগে তো যুবতীর দেখলে যাই সালাম, আসসালামু আলাইকুম সালমা, তুমি কেমন আছো, ভালো আছো সালমা। সালমা যে রোডে হাঁটতো, যুবকও সেই রোডে হাঁটে। আজকে 2-4 দিন পরে সালমা যে সেরে, যুবক আরেক সেরে। কি আপনারা সুবহানাল্লাহ করবেন? সুবহানাল্লাহ কার লেগে রাখছে? সর্বনাল্লাহ করলে লেগে, তবলিগ হলা করলে লেগে। সুবহানাল্লাহ তো বলি, মুসলমানই বলি, আর সুবহানাল্লাহ বললেই লাভ। একবার সুবহানাল্লাহ পড়বেন, বেশ একটা গাছ হয়ে গেছে। উফ, এত বড় গাছ, মাশাআল্লাহ, দামি গাড়ি সামনে। এরকম গাড়িতে 500 বছর দিয়ে গাছের ছায়ার নিচে চলে, ছায়া শেষ হবে। এখন সুবহানাল্লাহ বললেন, আরেকটা গাছ হয়ে গেছে। এখন পড়ছেন, আরেকটা হয়ে গেছে। এখন পড়ছেন, আরেকটা হয়ে গেছে। এখন পড়ছেন, আরেকটা হয়ে গেছে। দেখছেন নি কত গাছ? আঙ্গুর বেদানার গাছ হয়ে গেছে। এর কি দারুগো বানাইবো, গাছের লাকড়ি বানাইবো, এনে ভাত পাকাইতে হইব, ফল ফ্রুটের গাছ। এই জন্য আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বেশি পড়ব। এগুলো হুজুরের সিরত, কথা বলবো। কানা ইয়াযকুরুল্লাহ, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানি। হুজুর সব সময় আল্লাহর জিকিরে থাকতেন। ওরা অন্য সুবহানাল্লাহ করে না, ফিরে এতক্ষণ কি করলেন? হুজুর সাল্লাল্লাহু সব সময় আল্লাহ পাকের জিকিরে থাকতেন। আমরা সব সময় কার জিকিরে থাকবো? আল্লাহ কবুল করুন। যুবতী সামনে এসে কয়, সুলাইমান একটা নাম আনি। এরে বানাইলাম সালমা, যুবকরে বানাইলাম সুলাইমান। যুবতী এসে কয়, সুলাইমান তুমি যে ইদানিং আমার সাথে যোগাযোগ কম রাখো। যুবকে কয়, আমি মাল হয়ে গেছি। তোমার লাগার না, আমি আসল প্রেম আর ভালোবাসা পেয়ে গেছি। আমি বুঝাইতে চাইছি এই কথা আপনাদেরকে, যে যদি কেউ মাল পেয়ে যায়, স্পেশাল কোনো কিছু পেয়ে যায়, অন্যদের সাথে মিশে কম, এটা হলো বাস্তব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাইছেন, আর নবুয়তকে দাওয়াতের মাধ্যমে একটু ভাইরাল করতেছেন। এর থেকে নগদ উপকৃত হলে হযরত খাদিজাতুল কুবরা, সিদ্দিকা আকবর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারিসা, উম্মে আইমান, 5 জন। এরা সমাজের সাথে মিশে না, নিরিবিলি থাকে, কারণ সমাজ তো উল্টাপাল্টা। বলেন আমাদের সমাজ ভাও না উল্টাপাল্টা? আরে কথা কয় না, যেদিকে যাবেন গুড়, সুদ,
মদ জুয়া মিথ্যা 2 নম্বরই বাটপারি টাউট মানুষকে ধোঁকা দেওয়া কষ্ট দেওয়া আছে না নাই? আপনি মিশবেন কার সাথে? কার সাথে মিশবেন? পুরা না সমাজে শিরক আর কুফরিয়ে ভরা। এই জন্য এই 5 জন মোটামুটি অন্যদের সাথে মিশে কম, এটার চর্চা হয়ে গেছে পুরা মক্কা শরীফে। কিও এরা যে ঘরেতে বাইরে হয় না, নিরিবিলি থাকে, ব্যাপারটা কি? এর মধ্যে একজনের কয় জানোস না? কয় না। কয় মোহাম্মদ বেলে নবী বেলেনি না আসলে? কথা কয় না, বেলে না আসলে নবী এক। তারপরে কয় এর দাওয়াত গ্রহণ করে এরা কয়েকজন মুসলমান হয়ে গেছে। এই জন্য এরা কি কি জানি করে, আমরা বয়তুল্লাহর কাছে এসে এগুলো করি, আর এরা সামনে কিচ্ছু থাকে না। হ্যাঁ, এই যে আমরা যে নামাজ পড়ি সামনে কিছু থাকে, কেবলার দিকে ফিরে নামাজ পড়ি সামনে কিছু থাকে, কিন্তু যারা আল্লাহর আশিক বান্দা তারা মনে করে আল্লাহ পাকের কুদরতি কদম আমার সিজদার জায়গার মধ্যে আছে। কথা কয় না? এই জন্য সিজদায় মাথা একবার নামাইলে উঠাইতে চায়, উঠাইতে হইলো যে তো আবার রাত্র হয়ে যাবে, আর কত নামাজের সময় হয়ে যাবে, এই জন্য উঠে আর কি, না হইলে উঠাইলে জিনিস নেই। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আমি আমার রব্বে আলার পবিত্রতা বয়ান করতেছি, আমি আমার রব্বে আলার বুজুর্গি বয়ান করতে আছি, তাসবিহ আদায় করতে আছি। আমার আল্লাহ পবিত্র, সুবহান রাব্বিয়াল আ'লা। মজার খবর হইল, আপনি যখন আল্লাহর তাসবিহ আদায় করেন, আল্লাহর জিকির করেন, আল্লাহ কিন্তু বসে নাই, আল্লাহ আপনার জিকির করে। হ্যাঁ, এটা কোরআন শরীফে আছে। ফাযকুরুনি আযকুরকুম, তো তোরা আমার জিকির কর, তো তোরা আমারে ডাক, অতএব তোরা আমারে ডাক, সুতরাং তোরা আমারে ডাক। আযকুরকুম, আমি আল্লাহ তোদেরকে ডাকবো। তোরা আমার পবিত্র বর্ণনা কর, আমিও তোদের পবিত্রতা বর্ণনা করব। মাদ্রাসার হুজুরেরা বলবে ফাযকুরুনি বিত্তাআহ, ইবাদতের মাধ্যমে আমার জিকির কর। আযকুরকুম বিল জান্নাহ, আমি জান্নাত দিয়া তোদেরকে স্মরণ করব। আমি এটা বলি না, আমি এটা বলি না, আমার আল্লাহ মুতলাক রাখছেন, আমিও মুতলাক। আল মুতলাক ইযা উতলিকা ইউরাদ বিল ফারদুল কামিল। আমার আল্লাহ বলেন তোরা আমারে ডাক, আমি তোদেরকে ডাকবো। আমি যদি বলি আল্লাহ আল্লাহ, বলেন না, বলেন না, আল্লাহ 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 আল্লাহ, পরে 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 শুধু শুনে রাখেন, আমি বললাম আল্লাহ, আমি আল্লাহ জিকির করলাম, কথা কয় আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বলছেন আমিও তোদের জিকির করবো, তখন আল্লাহ কি করবে? বান্দা 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 বান্দা, বুঝেন না? আর আমি বললাম আল্লাহ 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 আল্লাহ, তা আল্লাহ কি বলবেন? আমার জিকির করবেন। আমার জিকিরটা কি? বান্দা 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 বান্দা। আল্লাহ বলেন তোরা গোপনে গোপনে, আমিও গোপনে গোপনে। তোরা পাবনা জামিয়া আশরাফিয়া মাঠে, আমিও আরশ আজিমে ফেরেশতাদের সামনে। আল্লাহ 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 আল্লাহ। আজ আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন দয়া করে হাত তুলে দেখান তো। বুঝলে সুবিধা, বুঝলে সুবিধা, না বুঝলে অসুবিধা। সফর অনেক কষ্ট, রাজধানী ঢাকা থেকে এখানে 4টি বিষয়। আমি সকালে অন্তত কমপক্ষে 3 লাখ টাকার ঘুম ঘুমাই। সকালের ঘুমটা 3 লক্ষ টাকা দাম, সেটাই যে বার। আল্লাহ এখন
এরা নিরিবিলি আল্লাহ বিল্লাহ করে, জিকির আজকার করে। একজনের কিও ঘটনা কি কই, ঘটনা হলো মোহাম্মদ বলে নবী হইছে। এখন এই নবীয়তের ভাইরাল করে দিয়েছে, 5 মুসলমান হয়ে গেছে। এরা নামাজ পড়ে কি কি জানি করে। আমরা ওই যে মূর্তির সামনে লাতুজ্জা মানাদের সামনে এরকম করি, আর ওরা কিচ্ছু সামনে থাকে না এরকম। আসলে এই যে দেখে না কয় যে আসলে মোহাম্মদ নিজেও পাগল হয়ে গেছে গা, অন্যদেরকেও পাগল বানাইতে আছে। নাউজুবিল্লাহ কবেন না? মোহাম্মদ নিজেও পাগল হয়েছে, অন্যদেরকেও পাগল বানাইতে আছে। আপনারা তো আমাদেরকে এগুলোই বলবেন, হুজুররা নিজেরাও পাগল, আরে মানুষের পাগল বানাবে, এটাই তো করবে। এই সমস্ত এগুলো এলো পুরান কথা, এটা কোনো সমস্যা নাই। বনকে দিওয়ানা করেঙ্গে খলক কো দিওয়ানা হাম, বনকে দিওয়ানা করেঙ্গে খলক কো দিওয়ানা হাম, বরসরে মজলিস সুনাएंगे तेरा अफसाना। এরে ভাই কয় উলামায়ে কেরামের ক্যারিয়ার কি? বলে উলামায়ে কেরামের ক্যারিয়ার কি, কি কাজ করে খায়? আমি জিজ্ঞাসা করবো তোরা কি কাজ করে খাস? বুঝলেন নি? তোরা কেউ গার্মেন্টসের মাল বানায় খাস, তোরা কেউ জায়গা জমির ব্যবসা করে খাস, তোরা কেউ গার্মেন্টসের মাল বানায় খাস, আর করবো না আর করবো না, কত কত কিছু করে তোরা খাস। মৌলবীরা আল্লাহর বান্দাদেরকে মানুষ বানাইয়া খায়, কথা কয় না কেন? उनके दीवाना करेंगे खल्क को दीवाना हम, बन के दीवाना करेंगे खल्क को दीवाना हम, बरसरे मजलिस सुनाएंगे तेरा अफसाना। দেখছেন রে ভাই, কথা বলতে সময় লাগে রে, কথা শুনতে সময় লাগে। আল্লাহর দয়া, মোহাম্মদ পাগল হইয়া অন্যদেরকে পাগল বানাচ্ছে। আচ্ছা কখন এবারে যদি আমার মুফতি আব্দুর রাজাক সাহেবের কয় কেউ যদি পাগল কয়, কষ্ট লাগবে না? আরে কথা কয় না, কষ্ট লাগে। হুজুরের কাছে কষ্ট লাগতে আছে কিনা? আমি এদেরকে দাওয়াত দিলাম, এরা ইসলাম গ্রহণ করলো, অজু শিখাইলাম, নামাজ শিখাইলাম, এরা নামাজ পড়ে অজু করে, আরে কয় বলে পাগল হয়ে গেছে। খারাপ কথা না? হ্যাঁ, যারা জাতির গঠনে অবদান রাখে, জাতির গঠনে যারা অবদান রাখে, বিশেষ করে কওমি মাদ্রাসা যারা জাতি গঠনে অবদান রাখে, আপনি যদি এদেরকে পাগল বলেন তো হুজুরের পাগল, হুজুরের মন খারাপ। আল্লাহ রসুলের কি খারাপ? এই কথা কয়, আল্লাহ রসুলের কি খারাপ? মন খারাপ, আর আমারও পাগল বলছে। কোরআন শরীফে আছে এটা, ওয়াই ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'ু যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। ওরা বলে মুহাম্মদ পাগল, আল্লাহ বলেন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এটা পাগলামি না রে, এটা পাগলামি না, জগৎবাসীর জন্য উপদেশ আর নসিহত। ইহুদিরা যদি এই নসিহতের উপদেশের উপর আমল করে মুসলমান হয়ে যাবে, খ্রিস্টানরা যদি উপদেশের উপরে নসিহতের আমল করে আল্লাহ ওয়ালা হয়ে যাবে। কথা কয় না কেন? নাস্তিকরা যদি নাকি এই উপদেশ আর নসিহতের উপর আমল করে তো এরা জুনায়েদ বাগদাদি আর বায়াজিদ মুস্তামি হয়ে যাবে। ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। পাগল, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন, যাও আমার রসুলকে দিয়ে গিয়া এই আয়াতগুলো শুনিয়ে দাও। উনি পাগল নাকি আমি একটু ওনারও শুনাই, পুরো দুনিয়াবাসীকে শুনি। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার। কথা বলতে সময় লাগে। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। সামনে বুঝবে, সামনে বুঝবে, সামনে তারাও দেখবে, আপনিও দেখবেন। বিআইয়িকুমুল মাফতুন, কে পাগল। যারে পাগল বলে উনি পাগল না, যারা পাগল বলে ওনারা পাগল। আরে কথা কয় না কেন? সামনে দেখবে যারা পাগল বলে তারা পাগল না, যাকে পাগল বলে তারা পাগল। দেখবি রে দেখবি, কই রে এত সুবহানাল্লাহ বলে কা, এত সুবহানাল্লাহ বলে কা। বুঝবি রে বুঝবি যখন দেখবি সুবহানাল্লাহ ওয়ালার জান্নাতের মধ্যে বাগানে ভরা, আর তুই সুবহানাল্লাহ বলছ না, তোর জান্নাতে কোনো বাগান নাই। কিরে এত কুলু আল্লাহ পড়ে কা, এত কুলু আল্লাহ পড়ে কা। বুঝবি রে বুঝবি যখন দেখবি কুলু আল্লাহ ওয়ালার মাশাআল্লাহ প্রতি 10 বারে একটা বিল্ডিং, 10 বার কুলু আল্লাহ একটা বিল্ডিং। ডেলি 100 বার পড়লে 10টা বিল্ডিং, ডেলি 1000 পড়লে কয়টা? 100টা বিল্ডিং। আরে বিল্ডিং মিয়া, দেশে গ্রামে 2 4 5 10টা বিল্ডিং হইলে এতে যে বাপ ধরে, এতে যে বাপ ধরে বিল্ডিং এর। পাবনা শহরে, ঢাকা শহরে, গুলশানে বড়, এরপরে আবার বাইরে, তারপরেও তো দুধকে ধরে বলা। কিন্তু কলু আল্লাহ ওয়ালাদের বিল্ডিং এত উপরে, 7 আসমানের উপরে, আর শাহজিমের নিচে কোনো ভাবে দুদুকের বাবের ক্ষমতা নাই তার বিল্ডিং ধরার জন্য। কথা কয় না কেন? এদিকে রাষ্ট্রীয় টাকা চুরি করে বিল্ডিং বানাইছে, এটা তো ধরার কোনো সুযোগই নাই, কারণ এত রাষ্ট্রীয় টাকা চুরি করে বিল্ডিং বানায় নাই। এই কলু আল্লাহ ফোর্সের বিল্ডিং হয়ে গেছে। শিক্ষা দিয়ে কোন সুবহানাল্লাহ। ও আজকে আমরা বুঝি না, না আমি টেনশনে আছি, আমি যে কষ্ট করে আসলাম। ওয়াজ বুঝতেছেন আপনারা? কে কে বুঝতেছেন? আবার হাত তুলে দেন, বারবার হাত তুলবে, অন্তত 100 বার হইলে তারপরে বলবো। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, হুজুরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছে। এইখানে সিরতের কিছু কথা, পুরাটাই সিরত যা হইতে আছে সিরত না। ইয়া আব্দুল রাজ্জাক সাহেব কোন না? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসফুরুন। এরে ভাই, নুনের কথা বলার আমার সময় নাই রে। নুনের উপরে কথা বলার আমার সময় নাই। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ নুনের উপরে যা লিখছেন আল্লাহ পাকের দয়ায়, অন্তত 2-1 ঘন্টা শুধু নুনের উপরে বলার দরকার। ইমাম তাফসীর হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবীরের মধ্যে নুনের উপরে যা লিখছেন 1 ঘন্টা দরকার কমপক্ষে। বাদ ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ 2টা কসম করছেন, 2টা শপথ, 2টা আলোচনা শুরু হয়ে গেছে। এত কিছু শুরু হয় নাই, এখন মূলটা শুরু। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের শপথ রে। এরকম করিস না রে, কলমের শপথ। কিসের শপথ? আরে কসম করে না আল্লাহ, কার নামে কসম করি না? শুনলো, আমরা বলি আল্লাহর কসম, আমরা বলি কার কসম? আল্লাহ কি করে? কোরআন মাজিদের বিভিন্ন জায়গার মধ্যে কসম আছে, হরফে কসম আছে, শপথ আছে। তো আল্লাহ এক এক জায়গায় এক এক রকম করে। والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فاثرن به نقعا فوسطن به جمعا والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين قاف والقرآن المجيد ياسين والقرآن الحكيم আল্লাহ কসম কসম করতেছে। কে কসম করে? আরে বাবারে, আমাদের দেশের কোন নেতা কোন বক্তব্য দেওয়ার আগে কি কসম করে না? কেন করে না? এই জন্য করে না যে ওনাকে আল্লাহ যে পজিশন দান করছেন, কথা জাতিকে বিশ্বাস করাইবার জন্য কসম করার দরকার নেই। কথা কয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ পেড়া হইলে, কি পরিমাণ গরম হইলে
জায়গায় জায়গায় কসম করেন, বন্দারে বুঝে ফেললে কোথাও রাগ করে কসম করেন, আর কোথাও সামনের আলোচ্য বিষয়ের সাথে কসমের মিল আছে, মুনাসাবাত তাম্ম। আর রব্ত মাআল কসম ওয়া জাওয়াবিল কসম, কসম আর জবাবে কসমের মাঝখানে মিল আছে, কোথাও এরকম করে, কোথাও জবাবে কসমটা কসমের জন্য দলিল, এইভাবে আল্লাহ করে। যা হোক আল্লাহ দুইটা কসম করে বলছেন, কলমের কসম এবং ওমা ইয়াসতুরুন, সারা পৃথিবীর রাইটার কলম দিয়া যা লিখছে এই সব লিখুনির শপথ। যত লেখা পৃথিবীতে লেখা হয়েছে, ধরেন আরো সামনে লেখা হবে, লেখা হইতেছে, এই সবগুলোর শপথ করে আল্লাহ বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, এই যাবত আল্লাহ আপনাকে, আপনার রব আপনাকে যা নেয়ামত দান করলেন, এতে পরিষ্কার দিবালোকের ন্যায় পরিষ্কার, আপনি পাগল না। কথা বুঝতেছেন? পাগল, কারণ পাগলের জীবন এমন হয় না, পাগলের কথা কয় না, পাগলের জীবন এমন হয় না, পাগলের শরীরের থেকে মেশক আম্বরের ঘ্রাণ বাহির হয় না, কথা কয় না, পাগলের শরীরের থেকে মেশক আম্বরের ঘ্রাণ বাহির হয় না, পাগলের মোজ বড় বড় হয় না, মোজ গুছানো হয় না, কথা কয় না কেন, পাগলের চুল সাজানো গুছানো হয় না, পাগলের দাড়ি এলোমেলো থাকে না, কথা কয় না কেন, পাগলের চেহারা এত সুন্দর হয় না, কথা কয় না। আরে মিয়া পাগল মোহাম্মদ মুস্তাফা হুজুরের জবান থেকে কি গ্রাম বাইরে দিতে তো পরের কথা। হুজুরের এক আশিক, অনেক পরের মানুষ, ইমাম আসিম কুফি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মুখের থেকে সবসময় মেশক আম্বরের গ্রাম বাইরে, কি বাইরে তো আসিম কুফি। তোমাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনার মুখের থেকে মেশক আম্বরের গ্রাম বাইরে, এত গ্রাম বাইরে, আপনি কি এলাচি ব্যবহার করেন, দারুচিনি খান নাকি, সবসময় মুখের থেকে মেশক আম্বরের গ্রাম বাইরে? আসিম কুফি বলেন, ঘটনা ঘটছে এক রাত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, আসিম তুমি সবসময় যেহেতু কোরআনের খেদমত করো, কোরআন পড়াও, তা আমার মন চাইছে তোমার ঠোঁটের মধ্যে একটু চুমাই দিই, এই জন্য তুমি একটু আগাও তো, আগাও, আমি তোমার ঠোঁটের মধ্যে চুমাই দিই। আসিম বলেন, আমি আগে দিলে আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহেরবানি করে হুজুরের ঠোঁট মোবারক, জিহ্বা মোবারক আমার ঠোঁটের মধ্যে লাগাই দিলেন, তখন থেকে আমার মুখের থেকে মেশক আম্বরের ঘ্রাণ বাইরে। তাহলে হুজুরের একজন খাদেম, হুজুরের একজন পরবর্তী উম্মতের মুখের থেকে অবস্থা, হুজুরের জবান থেকে কি বাইরে তো কর আপনার? তাহলে পাগলের জীবন এমন হয় না, এত সাজানো গুছানো হয় না। এই জীবনের শুরু থেকে পাগল, তোরা বলস পাগল। 4 রাকাত পড়ে, ফজর 2 রাকাত, সুন্নত 2 রাকাত, ফজরের ফরজ 2 রাকাত, সুন্নত 2 রাকাত, যোহরের নামাজ 10 রাকাত 12 রাকাত, মাগরিবের নামাজ 7 রাকাত 5 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, এশার নামাজ 9 রাকাত 11 রাকাত 13 রাকাত, এত সাজানো গুছানো জিন্দেগি, কথা কয় না কেন? সপ্তাহে একবার চুল কাটবে, নখ কাটবে, আয়াতের নখ, পায়ের নখ কাটবে, কথা কয় না কেন? পাগলের জিন্দেগি এত সুন্দর হয় না, এত সাজানো গুছানো হয় না। পাগল পৃথিবী বাসা সুন্দর, পৃথিবী বাসা সুন্দর হয় না। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। পাগলে প্রস্রাবের টাইমে বসার চিন্তা করে না, দাঁড়াইয়ে শুরু করে দেয়, কথা কয় না? পাগলে প্রস্রাবের উপরে ডিলে ব্যবহার করতে হবে, কুলুপ ব্যবহার করতে হবে, এদিকে খেয়াল নাই, কথা কয় না কেন? পাগল বাথরুমে যাবে, তারপর আবার ডিলে করবে 3টা, তারপর পানি খরচ করবে, এত সময় কই? দূরে কথা কয় না কেন? মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ওয়াজ বুঝতেছেন আপনারা? আল্লাহ বলেন যে আপনার রবের নেয়ামত, ফজল ও করম, এর রেফারেন্স আল্লাহ বলেন আমি বলছি, ইতিপূর্বে আপনার উপরে যা নেয়ামত দেওয়া আছে সেগুলা সামনে রেখে আমি আপনাকে বলছি, আপনি পাগল না। এখন হলো কি, আপনি পাগল না হলো যারা আপনারা পাগল বলে তারা পাগল, কথা কয় না কেন? তাহলে আল্লাহ রসুল পাগল না মানে বুদ্ধিমান, কথা কয় না? আল্লাহ রসুল পাগল না মানে কি? ওরে কথা কয় না। এখন বুদ্ধি কদ্দুর দিছি হুজুরি, এটা সিরতের আলোচনা তো।
ও সিরতের আলোচনা হইলে তো আমার মাথা ঠিক থাকে। বুদ্ধি কদ্দুর দিস আমরারে কদ্দুর দিস, আপনি কদ্দুর বুদ্ধি দিয়ে মিয়া বাপ ধরেন। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই যে পৃথিবীর যত বালুকণা আছে, বালুকণা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধির সামনে সবার বুদ্ধি হইলে এক দুইটা বালুকণার মতো। সুবহানাল্লাহ কর না। হযরত শেখ শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাহমাতুল্লাহ, ওনার কিতাব আছে তাসাউফের আওয়ারিফুল মাআরিফ, আলহামদুলিল্লাহ আল্লাহর গোলামের কাছে আছে। ওইখানে উনি লিখছেন যে আল্লাহ 100টা বুদ্ধি বানাইয়া একটা বুদ্ধি সারা দুনিয়াবাসীকে ভাগ করে দিয়েছেন, আর 99টা বুদ্ধি একা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ কর না। এবার আমি বলে বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানীতির অনুসরণ আমরা সাধারণ শিক্ষিতরা করি না, ওলামায়ে কেরামরা করে। কারা করে? তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বুদ্ধির ভাগ সাধারণরা পাইছে বেশি না ওলামায়ে কেরাম বেশি পাইছে? এই জন্য ওলামায়ে কেরাম ঘুষ খায় না, এই জন্য ওলামায়ে কেরাম সুদ খায় না, এই জন্য ওলামায়ে কেরাম মিথ্যা কথা বলে না, এই কারণে এই জন্য ওলামায়ে কেরাম মদ খায় না। জানে এগুলা করলেই ধরা, এগুলা করলেই ধরা, ঠিক না বেটি? ধরা খাওয়া যাবে না, ধরা খাওয়া যাবে না। এই দুনিয়ার কয়েকদিন জিন্দেগির জন্য ধরা খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না। দরকার হলে পেটে পাথর বাঁধবো, মগর সুদ ঘুষ করা যাবে না। এটা হলো বুদ্ধিমানের পরিচয়। এটা কিসের পরিচয় বলেন না? মুশকিল হলো আমরা আমাদের বেশি বুদ্ধিমান মানুষ, সেগুলোর কাছে বুদ্ধি নেই, হেরা আমার মানুষের বুদ্ধিমান মানুষ। এটা একটা সমস্যা। মনে কষ্ট যায়নি কেন আপনাদের? আল্লাহর রাস্তায় মনে কষ্ট নেই না, আমাকে চলে দেখেন তো বুঝবেন বিষয়টা কি। বন্ধ করে দিব না, বন্ধ করে নামাজের সময় তো আল্লাহ যদি আবার কখনো আনে, এই আয়াতগুলোর উপরে কথা বলবো ইনশাআল্লাহ। বলে আল্লাহ যদি কখনো আনেন, যদি আল্লাহ আনেন, আমারও কিসমতে থাকে, আপনাদের কিসমতে থাকে, তো আলোচনা করবো ইনশাআল্লাহ। শুধু হুজুরের বুদ্ধির একটা ঘটনা আমি বলে শেষ করতে আছি, একেবারে সহজ সরল, যেটা আপনারা জানেন। এক যুবক সাহাবী এসে হুজুর আমার 4টা অপরাধ আছে, মুশকিল হলো আমি 4টে একসাথে ছাড়তে পারবো না, এই 4টার থেকে একটার কথা বলেন আমি ছেড়ে দিব। ও কি কি গুনাহ করো তুমি কও? হুজুর আমি চুরি করি, আমি জেনা করি, আমি মদ খাই, আর মিথ্যা কথা বলি। কয়টা গঞ্জি? কি? চুরি, জেনা, মদ খাওয়া, মিথ্যা কথা বলা। এই 4টা থেকে আপনি একটা আমাকে আপাতত ছাড়াইয়া দেন, সবগুলো একসাথে আমি পারবো না হুজুর। হুজুর বলে এক কাম করো, তুমি এই মিথ্যা কথা বলবে না, হে তো খুশি, আরগুলা পারো কথা কয় না, হে তো খুশি যে আরগুলা পারো, শুধু এটা পারুন না। আচ্ছা তওবা করছি হুজুর, আমি আর মিথ্যা কথা বলবো না। খেয়াল করে এবারে যখন চুরি করার খেয়াল হয়েছে, চুরি করবো, কি করবো? রাত্র হয়েছে না, অন্ত চুরি করবো। পরে খেয়াল হয়েছে আমি না মিথ্যা কথার থেকে তওবা করছি। কালকে যদি হুজুরের দরবারে গেলে জিজ্ঞেস করেন এই তুমি চুরি করছো, তো যদি বলি যে চুরি করছি, হাত কেটে দিন, হাত কেটে দিন, এবং সবার সামনে শরম পেয়েছে। আর যদি বলি না করি নাই, তো আমি না বলছি, আমি মিথ্যা কথা বলবো না, কথা কয়। এই মিথ্যা কথা বলবে না, তওবা করছে, এই জন্য আমি চুরি বলবো। মদ খাওয়ার খেয়াল হয়েছে, মদ কি খাওয়ার? এরপরে মদ খাওয়ার খেয়াল হয়েছে, একই অবস্থা। যদি খাই, সকালে যদি হুজুর জিজ্ঞেস করেন খাইছো নি, আমি যদি বলি খাইছি, তো যে 80 টাকা ট্রাকার, সবাই বলবে যে তুই বুঝি মদ খাস। আর যদি বলি যে না আমি খাই নাই, তো আমি মিথ্যা কথা বলি, মদ খাওয়া বন্ধ। বাকি রয়েছে জেনা, বেবিচার, জেনা করব, আছে না?
আরে কথা কয় না আছে আছে মিয়া আছে কোন দিকে যাইতাম ওয়াজ কোন আন্দোলন করতাম একই অবস্থা যদি জানা করি তো যদি হুজুরের সামনে আমি স্বীকার করি তো হয়তো ফাতল মাইরা শেষ আর না হলে 100টা ব্যথা লাগা আর যদি বলি যে না আমি তো জানা করি রে তো আমার তওবার পরিপন্থী হইল হুজুর না বলছেন মিথ্যা কথা না বলতে আমি না বলছি যে আমি মিথ্যা কথা বলবো না জেনাও বাদ মদ খাওয়াও বাদ চুরি করাও বাদ সকালে যাইয়া কয় হুজুর